এই চরিত্রের নাম রাখা হয়েছে অর্জুনের দর্পচূর্ণ। এইদিকে কুরুক্ষেত্র যুদ্ধের পর কুরুক্ষেত্র যুদ্ধের পর দ্বারকানগরে ভগবান শ্রীকৃষ্ণ প্রজা কল্যাণের জন্য এক ধর্মীয় যজ্ঞ আরম্ভ করেছে। সেই মহান যজ্ঞ আসছেন শ্রীকৃষ্ণ, অর্জুন এবং দ্বারকানগরের কুলে পুরোহিত।
এবং তার কোন কুলে পুরোহিত সে মহান যজ্ঞ আরম্ভ করলেন। ওম ব্রহ্মদেবায় নমঃ, ওম শ্রীকৃষ্ণদেবায় নমঃ, মহান যজ্ঞে সে চারখানের উপর প্রজাবাসীগণ আনন্দিত হয়েছেন। তাই সে প্রজাবাসীগণ আসছেন সেই যজ্ঞ স্থলে আনন্দ দেওয়ার জন্য। তোমার কি হয়েছে ব্রাহ্মণ? তুমি কল করবে দেখাচ্ছি কেন? তোমার কি হয়েছে? আমি আর কি বলবো তোমার? আমি আর কি বলবো তোমায়? সব লোক বলে নাকি এই দ্বারকানগর ধর্মীয় রাজ্য, কিন্তু আমি দেখছি এর চেয়ে পাপী রাজ্য কোথাও নেই, এর চেয়ে পাপী রাজ্য কোথাও নেই। কে বলে দ্বারকা রাজ্য পাপী রাজ্য? কে বলে দ্বারকা রাজ্য পাপী রাজ্য? যে রাজ্যে রাজা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, যে রাজ্যে সংকল্পিত প্রজা কল্যাণ ধর্মীয় যজ্ঞ নিয়ে, সেই রাজ্যকে কে বলে পাপী রাজ্য? আমি বলি যে রাজ্যে শিশুর অকাল মৃত্যু ঘটে, সেই রাজ্যকে পাপ রাজ্য ছাড়া কি বলা যেতে পারে? কার শিশুর অকাল মৃত্যু ঘটেছে? কার শিশুর অকাল মৃত্যু ঘটেছে?
আমার স্ত্রী যে কোটি সন্তান জন্মগ্রহণ করেছে, আমার স্ত্রী যে কোটি সন্তান প্রসব করেছে, একটিও জীবিত নেই, একটিও বেঁচে নেই। এই দেখো তার প্রমাণ। তাই আমরা স্থির করেছি এই অকাল মৃত্যুর রাজত্ব ছেড়ে আমরা অন্য রাজ্যে চলে যাব। দেখো তোমরা তোমাদের প্রজা কল্যাণ ধর্মীয় যজ্ঞ নিয়ে এই পাপ রাজত্বে কেউ আর বসবাস করবে না, এই পাপ রাজত্বে কেউ আর বসবাস করবে না। আমরা অন্য রাজ্যে চলেই যাব, আমরা অন্য রাজ্যে চলেই যাব। দাঁড়াও ব্রাহ্মণ, আমি গণ্ডিধারী কুরুক্ষেত্র বীর বিজয়ী অর্জুন, যার ধনুক টঙ্কারে স্বর্গমর্ত পাতালয় কম্পিত, সেই বীর অর্জুন সামনে থাকতে আমার সখাকে প্রমাণ করে তুমি রাজ্য ছেড়ে চলে যাবে, তা কখনো হতে পারে না। আমি এই যজ্ঞস্থলে সবার সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করছি, এবার আমি তোমার স্ত্রীর গর্ভের সন্তানকে বাঁচাবো, আর যদি না পারি তাহলে অগ্নিকুণ্ডে, এই অগ্নিকুণ্ডে আমি প্রাণ বিসর্জন দেব। এই আমার দৃঢ় প্রতিজ্ঞা। যাও, তুমি বাড়ি ফিরে যাও। তোমার স্ত্রী যখন আবার গর্ভবতী হবে, তোমার স্ত্রী যখন আবার 10 মাস 10 দিন পূর্ণ হয়ে যাবে, তখন কিন্তু আমায় খবর দিও, ঠিক আছে? আমি তোমার কথা মতো বাড়ি চলেই যাচ্ছি, আমার স্ত্রী যখন আবার গর্ভবতী হবে, আমার স্ত্রী যখন আবার 10 মাস 10 দিন পূর্ণ হয়ে যাবে, আমি তোমায় নিশ্চয়ই খবর দেব। আমি তোমার কথা মতো চলেই যাচ্ছি। বাবা মানি বাবুনি জমের দুধ কাল আসছেন সেই দ্বারকানগরে ব্রাহ্মণীর গর্ভের সন্তানকে কেড়ে নেওয়ার জন্য। আপনারা সকলে জানেন, যদি কালে কোনো জীবকে নিয়ে যায় কারো সাবধানতা আটকে রাখার, তাই সেই কাল চলেছে সেই দ্বারকানগরে ব্রাহ্মণীর গর্ভের সন্তানকে কেড়ে নেওয়ার জন্য। তাই সেই কালের ভূমিকায় নিত্য অভিনয় করে যাচ্ছেন ওস্তাদ নৃপেন চন্দ্র সহিতের ছোট ছেলে ওস্তাদ বীরচন সহি।
ব্রাহ্মণী আবার গর্ভবতী হয়েছে, সেই ব্রাহ্মণী আবার 10 মাস 10 দিন পূর্ণ হয়ে গেছে। যেভাবে দ্রাগের ছাত্রী ছেলেকে মেরেছি, যেভাবে দ্রাগের সন্তানগুলিকে মেরেছি, তেমনি ভাবে এবার তার গর্ভের সন্তানী করে নিয়ে আসবো। আর বিলম্ব করবো না, চলো চলো সে তার ওখানে হয়ে যায়। কাল ও তার শনিবার চলেছে সেই দ্বারকা নগরে ব্রাহ্মণীর গর্ভের সন্তানকে কেড়ে নেওয়ার জন্য। এদিকে ব্রাহ্মণী আবার গর্ভবতী হয়েছে, 10 মাস 10 দিন পূর্ণ হয়ে গেছে। তাই সে ব্রাহ্মণী আসছে
বীর অর্জুনের কাছে। বীর অর্জুনের কাছে তুমি এর কোনো চিন্তা করো না ব্রাহ্মণী, তুমি এর কোনো চিন্তা করো না, তোমার আর কিচ্ছু হবে না, তোমার আর কিচ্ছু হবে না। স্বামী দেবতা একটাই চিন্তা আমার, আজ আমার 10 মাস 10 দিন করে নেই, তাই আমাকে কথা দিয়েছে এবার আমাদের গর্ভের সন্তানকে বাঁচাবে। স্বামী দেবতা পার হয়ে গেল, ব্রাহ্মণী তুমি এর কোনো চিন্তা করো না, ব্রাহ্মণী তুমি এর কোনো চিন্তা করো না, তোমার আর কিচ্ছু হবে না, তোমার আর কিচ্ছু হবে না। ভগবান স্বামী দেবতা একটাই চিন্তা আমার, আজ আমার 10 মাস 10 দিন পূর্ণ, তাই আমি মা হতে চলেছি, কিন্তু সেই সন্তান যদি আবার কেড়ে নিয়ে চলে যায়, না ব্রাহ্মণী না, সে আর হবে না। ওই গণ্ডির বাড়ি বীর অর্জুন আমাকে কথা দিয়েছে এবার আমাদের গর্ভের সন্তানকে বাঁচাবে, আর আমাদের কোনো চিন্তা নেই। ভগবান স্বামী দেবতা হাসিতে খেলিতে দিনের পর দিন মাসের পর মাস পার হয়ে গেল, আমার সন্তান প্রসবের সময় হয়ে গেছে, আমি যেন সহ্য করতে পারছি না স্বামী, আমি যেন সহ্য করতে পারছি না। না ব্রাহ্মণী না, তুমি আর কেঁদো না, তুমি আর দুঃখ করো না, তুমি এইখানে একটুকু বসো, তুমি এইখানে একটুকু বসো, আমি ডাকি সেই গণ্ডিধারী বীর অর্জুনকে, আমি ডাকি সেই গণ্ডিধারী বীর অর্জুনকে।
সকা ব্রাহ্মণীকে ছড়া দিয়ে আসছেন বীর বিজয়ী অর্জুন। তাই সেই অর্জুনের ভূমিকায় নিত্য অভিনয় করে যাচ্ছেন অর্থাৎ স্বর্গীয় সূর্যকান্ত শৈশবের ছোট ছেলে ওস্তাদ নিপেন চন্দ্র সহি।
বলছো স্মরণ? শুনো, কুরুক্ষেত্র বিজয়ী তৃতীয় পাণ্ডব, আমার স্ত্রী গর্ভবতী হয়েছে, আমার স্ত্রী 10 মাস 10 দিন পূর্ণ হয়ে গেছে। তুমিই তো বলেছিলে, তুমি এই তো বলেছিলে যে কোনো চিন্তা করো না, এবার আমি তোমার স্ত্রীর গর্ভের সন্তানকে বাঁচাবো, তাই আমি তোমায় করেছি স্মরণ। ঠিক আছে, আমি যখন করেছি প্রতিজ্ঞা, সেই প্রতিজ্ঞা আমি অবশ্যই করবো পালন। তুমি সেই ধাই বুড়িমাকে ডেকে নিয়েছো, তুমি সেই ধাই বুড়িমাকে ডেকে নিয়েছো আর তোমার স্ত্রী নিমন্ত্রণ করে পাঠাও। তারপরে আমি দেখছি কেমন তোমার স্ত্রী গর্ভের সন্তান মারা যায়। এই তো সেই ধাই বুড়ি ম্যাচ হয়ে গেছে, এই তো সেই ধাই বুড়ি ম্যাচ হয়ে গেছে, এই তো সেই ধাই বুড়ি ম্যাচ হয়ে গেছে। বলি কয় গো ব্রাহ্মণ ব্রাহ্মণী, তোমরা কেমন আছো? ভালোই আছি বুড়িমা, আমার স্ত্রী ভালোই আছে। ভালো থাকার এই কথা বাবা, ভালোই ভালো। এবার দুভাগ হয়ে গেলে আমরা সকলেই শান্তি পাবো। করি বাবা, একটি ধনী দাঁড়িয়েছে, এটি আবার কে গো? ইনি হচ্ছেন তৃতীয় পাণ্ডব, নাম তার বীর অর্জুন। ইনি এই কথা দিয়েছে এবার আমাদের গর্ভের সন্তানকে বাঁচাবে, আর আমাদের কোনো চিন্তা নেই। ভালো, খুব ভালো বাবা, ভালো করে দেখো। এই ঠাকুরমার জীবনে অনেক দুঃখ কষ্ট পেয়েছে, তাদের কষ্ট তুমি লাঘব করো বাবা, তাদের কষ্ট তুমি লাঘব করো। ঠিক আছে বুড়িমা, তোমাদের কোনো চিন্তা নেই। তুমি এই ব্রাহ্মণীকে নিয়ে অন্তঃপুরে যাও, তুমি এই ব্রাহ্মণীকে নিয়ে বাড়ির ভিতরে যাও। তারপর আমি দেখছি কেমন করে সেই ব্রাহ্মণীর গর্ভের সন্তান মারা যায়। তাই সে বীর অর্জুন সেই ব্রাহ্মণের বাড়ির চারিপাশে তিনি তার তীক্ষ্ণ করে পেড়া জাল দিয়ে রাখছেন, যাতে কোনো শত্রু আক্রমণ করতে না পারে। এবার আমি দেখবো যে পৃথিবীতে কি আছে আমার চাইতে বীর, এবার আমি দেখবো পৃথিবীতে কি আছে আমার চাইতে বীর। আমার এই তীক্ষ্ণ করে দরজাল ভঙ্গ করে ওই ব্রাহ্মণ পুত্রের প্রাণ নিয়ে যায়। কি আছে আমার চাইতে বীর? এই পৃথিবীতে কি আছে আমার চাইতে বীর? এই পৃথিবীতে কি আছে আমার চাইতে বীর? স্বামী দেবতা, ও কোথায় মোর স্বামী দেবতা? এই নাও তোমার সেই পুত্র সন্তান, এই নাও তোমার সেই পুত্র সন্তান। দাও, তা ব্রাহ্মণী দাও, আমার ছেলে খামার করে দাও। কোথাও দেখি 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 মৃত সন্তান ব্রাহ্মণী, এ যে মৃত সন্তান ব্রাহ্মণী, এ যে মৃত। এই গর্ব এত ভূমিষ্ঠ হওয়ার পর আমি তো কোন ছেলের মুখে মা ডাক শুনতে পেলাম না, আমি তো কোন ছেলের মুখে মা ডাক শুনতে পেলাম। আমি যে চারিদিকে অন্ধকার দেখতে পাচ্ছি স্বামী, আমি যে চারিদিকে অন্ধকার দেখতে পাচ্ছি। না ব্রাহ্মণী না, তুমি আর কেমন ব্রাহ্মণী, তুমি আর দুঃখ করো না,
তুমি আর দুঃখ করো না। স্বামী দেবতা, আমি যে দুঃখ আর সহ্য করতে পারছি না স্বামী। আমার বাঁচার চেয়ে মরাই ভালো স্বামী, আমার বাঁচার চেয়ে মরাই ভালো, মরাই ভালো। আমার বাঁচা স্বামী, আমার অভিজ্ঞতার ধারে মরাই ভালো। তুমি আর কেমন ব্রাহ্মণী, তুমি শান্ত হো। আমাদের ভাগ্যে যা লেখা আছে তা তো ঘটবে, আমাদের ভাগ্যে যা লেখা আছে তা তো ঘটবে। আমি কেমন করে শান্ত হবো স্বামী? আমি পরপর 7টি ছেলে জন্ম দিয়েছি, আমি পরপর 7টি সন্তানের জন্ম দিয়েছি। কিন্তু ভূমিষ্ঠ হওয়ার পর আমি কোন ছেলের মুখে মা ডাক শুনতে পেলাম না। হে ভগবান, হে বিধাতা আমার, এই কি আমাদের কপালে লেখা ছিল ঠাকুর? এই কি আমাদের কপালে লেখা? পূর্ব জন্মে আমরা কি পাপ করেছিলাম, ওই পূর্ব জন্মে আমরা কি পাপ করেছিলাম, আজকে আমাদের এই জন্মে ভোগ করতে হচ্ছে, আজকে আমাদের এই জন্মে ভোগ করতে হচ্ছে। ওগো স্বামী, ওগো স্বামী, তুমি একটু ওই বিষ এনে দাও না গো, একটু বিষ এনে দাও না। আমি বিষ পান করে আমি কেমন করে এই সমাজের কাছে মুখ দেখাবো, আমি কেমন করে এই সমাজের কাছে মুখ দেখাবো? সবাই বলবে, সবাই বলবে এই ব্রাহ্মণীর ডাইনি, সবাই বলবে এই ব্রাহ্মণীর ডাইনি। এ নিজের ছেলেকে নিজেই খেয়ে শেষ করেছে, এ নিজের ছেলেকে নিজেই খেয়ে শেষ করেছে। না ব্রাহ্মণী না, তুমি মরে গেলে আমিও যে মরে যাবো ব্রাহ্মণী, আমিও যে মরে যাবো ব্রাহ্মণী। বীর ধনঞ্জয়, বীর ধনঞ্জয়, এই তোমার বীরত্ব, এই তোমার বীরত্ব, এইটুকু বীরত্ব নিয়ে তুমি যে প্রশংসা করলে, কই পারলে, কই পারলে আমাদের গর্ভের সন্তানকে বাঁচাতে, কই পারলে আমাদের গর্ভের সন্তানকে? আমি হেরে গেছি ব্রাহ্মণ, আমি তোমার কাছে হেরে গেছি ব্রাহ্মণ, আমি তোমাদের কাছে হেরেই গেছি। তাহলে এখন বলো, এখন আমরা কি করবো উপায়? এখন আমরা কি করবো? তোমাদের কাউকে কিছু করতে হবে না। আমি প্রতিজ্ঞা করেছিলাম যে তোমাদের গর্ভের সন্তানকে বাঁচাতে না পারলে আমি এই অগ্নিকুণ্ডে প্রাণ বিসর্জন দেব। তাই আমি প্রতিজ্ঞা করছি পালন। কোথায় শ্রী মধুসূদন? আমি অগ্নিকুণ্ডে প্রাণ বিসর্জন চলেছি। কোথায় শ্রী মধুসূদন? কোথায় শ্রী মধুসূদন?
আগে আমার কথা শোনো, তারপর তুমি প্রাণ বিসর্জন দেবে। বলো সখা, কি বলতে চাও তুমি? কি বলতে চাও তুমি? তুমি কি জানো যে ব্রাহ্মণের ছেলেকে কে নিয়ে গেছে, কোথায় নিয়ে গেছে? না সখা, আমি তো কিচ্ছু জানি না। কে নিয়ে গেছে, কোথায় নিয়ে গেছে? তুই বলি শোনো, ওই ব্রাহ্মণের ছেলেকে কালো নিয়ে গেছে, কালো। যদি কোনো জীবকে কালো নিয়ে যায়, যদি কোনো জীবকে কালো নিয়ে যায়, কারো সাধ্য নেই তাকে আটকে রাখার, কারো সাধ্য নেই তাকে আটকে রাখার। তুমি কুরুক্ষেত্রের যুদ্ধে জয়ী হয়ে, তুমি কুরুক্ষেত্রের যুদ্ধে জয়ী হয়ে বীরত্বের অহংকারে গর্বিত হয়ে তুমি এটাকে প্রশংসা করো যে আমার মতো বীর এই ত্রিভুবনে কেউ নেই, আমার মতো বীর এই ত্রিভুবনে। কিন্তু সকল মানুষের জেনে রাখা দরকার, কিন্তু সকল মানুষের জেনে রাখা দরকার যে অহংকারই হই পতনের মূল কারণ, অহংকারই হই পতনের মূল কারণ। আর সে তোমার তর্ক হইল চূর্ণ, আর সে তোমার তর্ক হইল। যাও, ওই সপ্তমতাল ভিতরে রয়েছে ব্রাহ্মণ সন্তান, ওই সপ্তমতাল ভিতরে রয়েছে ব্রাহ্মণ সন্তান, তাদের উদ্ধার করে দাও এই ব্রাহ্মণ ব্রাহ্মণীর হাতে। না সখা, আমি তো কিছুতে যেতে পারবো না। তুমি যেভাবে আমায় কুরুক্ষেত্রের যুদ্ধে সাহায্য করেছিলে, তেমনি ভাবে এবার আমায় নিয়ে চলেছে রথের সারথি হয়ে সপ্ত পাতালে। ঠিক আছে, আমি তোমায় নিয়ে যাব রথের সারথে সপ্ত পাতালে। কিন্তু ব্রাহ্মণ ব্রাহ্মণী, তোমরা দুঃখ করো না, তোমরা চিন্তা করো না, তোমরা মনের উল্লাসে বসে থেকো। এই সখা অর্জুন নিশ্চয় তোমাদের মনের বাসনা করবে পূরণ, এই সখা অর্জুন নিশ্চয় তোমাদের মনের বাসনা করবে পূরণ। চলো চলো, আমরা সেই সপ্তমতার ভিতরে যাই, চলো আমরা সপ্তমতার ভিতরে যাই। আজকে তো আমি তোমায় হত্যা করবোই, আজকে তো আমি তোমায় হত্যা করবো। কিন্তু না, এই শিশুর আজকে পরমায়ু শেষ নয়, এই শিশুর আজকে মৃত্যু লেখা নেই। কোন জীবের যদি মৃত্যু লেখা না থাকে, কেউ কাউকে মৃত্যু দিতে পারে না। আমরা যমরাজের আদেশে, আমরা যমরাজের আদেশে চিত্রগুপ্তের খাতা দেখে আমরা মৃত্যুর একদিন আগেই নিয়ে চলে এসেছি, আমরা মৃত্যুর একদিন আগেই নিয়ে চলে এসেছি। আজকে নয়, আজকে নয়, আজকে দিনটা পার হয়ে যাক, আজকে দিনটা পার হয়ে যাক। আজকে দিনটা পার হয়ে গেলেই কালকে আমি তোমায় টুকরো টুকরো করে হত্যা করবো, কালকে আমি তোমায় টুকরো টুকরো করে হত্যা করবো। আজকে নয়, আজকে নয়, আজকে দিনে পার হয়ে যাক, আজকে দিনে পার হয়ে যাক। যেভাবে আগের 7টি ছেলেকে মেরেছি, যেভাবে আগের সন্তানগুলিকে মেরেছি, তেমনি ভাবে আমি তোমায় আছড়ে আছড়ে মারবো। আজকে নয়, আজকে নয়, আজকে দিনে পার হয়ে যাক। আজকে দিনে পার হয়ে গেলেই কালকে আমি তোমায় হত্যা করবো। তাই কাল ও তার সৈন্যগণ তার সেই মজানন্দ আজকে সত্য পাতালে বসে ফুর্তি করছে। এদিকে সত্য পাতাল ভিতরে শ্মশান ঘাটে, এদিকে সত্য পাতাল ভিতরে শ্মশান ঘাটে ঘুরে বেড়াচ্ছেন ডাইনি এবং ভূত। এদিকে সত্য পাতাল ভিতরে শ্মশান ঘাটে ঘুরে বেড়াচ্ছেন ডাইনি এবং ভূত, এবং তাদের সঙ্গে মিলে আসছেন সেই শিশু সন্তানকে খাবার জন্য। গায়ের স্কুলে বাবুরি ভাই পরবাতে লারা সবাই তাল বাজাতে। গায়ের স্কুলে বাবুরি ভাই পরবাতে লারা সবাই তাল
আজকে তো আমি তোকে খেয়েই ফেলবো রে, আজকে তো আমি তোকে খেয়েই ফেলবো। কিন্তু না, এই শিশুর আজকে পরমায়ু শেষ নয়, এই শিশুর আজকে মৃত্যু লেখা নেই। কোন জীবের যদি মৃত্যু লেখা না থাকে, কেউ কাউকে মৃত্যু দিতে পারে না। ওরে ওরে ভূত, ওরে ভূত, এই শিশুর আজকে মৃত্যু লেখা না রে, আজকে আমরা খেতে পারবো না। ওরে ওরে বাছা, ওরে শিশু, আজকের দিনটাই সত্য পাতাল ভিতরেই থাক, আজকের দিনটাই সত্য পাতাল ভিতরেই থাক। আজকের দিনটা পার হয়ে যাক, আজকের দিনটা পার হয়ে গেলে কালকে আমরা খাবো। আজকে তোরা ঝগড়া করিস না, আজকে শিশুর মৃত্যু লেখা নেই, আজকে আমরা খেতে পারবো না। ওরে আজকে দিনে পার হয়ে যাক, আজকে দিনে পার হয়ে গেলে কালকে আমরা খাবো। ঝগড়া করিস না, আজকে দিনে পার হয়ে যাক, আজকে দিনে পার হয়ে গেলে কালকে আমরা খাবো। সপ্তমতার ভিতরে শ্মশান ঘাটে সেই ডাইনি এবং ভূত শিশু সন্তানকে হত্যা করতে পারলো না, তাই দিয়ে সপ্তমতার ভিতরে শ্মশান ঘাটে ঘুরে বেড়াচ্ছেন শ্রীকাল কুকুর। তাই সপ্তমতার ভিতরে শ্মশান ঘাটে ঘুরে বেড়াচ্ছেন শ্রীকাল কুকুর, তারা আসছেন শিশু সন্তানকে খাবার দিতে।
এই কালের কাছে কিনে পারবে না, এই সত্যতার ভিতরে কিনে পারবে না। যদি সাহস থাকে বড় যুদ্ধ ধরো অস্ত করো, এখন আমি তোমার মুন্ড করিব ছেদে। বুঝেছি নাই, শুনেছি ওটাও নাই, এখনো ভাইরাসটা যায় না, এখনো ভাইরাসটা যায় নাই, ঘুরে আসছে। মাস্ক করেছি, মাস্ক নাই, ভ্যাকসিনটা নিয়েছি, ওটাও নাই। তাহলে তুই ফারাকা বইস, ওইদিকে বইস, হ্যাঁ, আর এই ঠেঙাটা ধর, কোনো চিন্তা করিস না, কোনো চিন্তা করিস না, আমি এক্ষুনি মরান চলে আসছি, বুঝলি, বসে থাক। আরে এই অর্জুন, আরে এই অর্জুন, তখন ডর লাগছে, বলছি বস, চুপচাপ বস, কোনো চিন্তা করিস না, কোনো চিন্তা করিস না, আমি এক্ষুনি মরান চলে আসছি। এই আল্লাহ কত বড় বড় বীরকে মরানছি তো কি বলবি, বুঝলি, বসে থাক। আরে এই অর্জুন, আরে এই অর্জুন, আর আমার সঙ্গে যুদ্ধ করবি রে, আমার সঙ্গে যুদ্ধ করবি রে, দেখেছিস একটাই পাথর মরান দিব, একটাই পাথর মরাবো। শোন, বেশি বাহাদুরগিরি দেখান না, বেশি বাহাদুরগিরি দেখান না, আমার সঙ্গে যুদ্ধ করবি ঠিক আছে, আমাকে মারবি তাও ঠিক আছে, তবে একটি কথা, মারবি তো মারবি, আমার মুখ তো মারিস না, আমার চেহারাটাকে নষ্ট করে দিস না, বুঝলি। রূপ রূপ টুকু দেখে নি, রূপ রহি, রূপ 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 টুকু দেখে নি, রূপ রূপ রহি, রূপ 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 রহি, রূপ রূপ রূপ। দেখি দেখি তোমার সঙ্গে আছে, ঘরস্থ করে নেন, এখন আমি তোমার মুন্ড করিব ছেদে।
সহ্য। সেই সত্যবতার ভিতরে শ্মশান ঘাটে কাল ও তার শরীর সমান থেকে প্রয়োগ করেছে। এই দেখো সভা, এই গেছে ব্রাহ্মণ সন্তান, এই গেছে ব্রাহ্মণ সন্তান। চলো চলো, সে দ্বার ওপরে করে ফিরে যাই, চলো সে দ্বার ওপরে করে ফিরে যাই। বলি কই গো, অর্জুন তোমাদের ছেলে নিয়ে এক্ষণ এলো না, অর্জুন তোমাদের ছেলে নিয়ে এক্ষণ এলো না। তাই তো ব্রাহ্মণী, তাই তো আমিও চিন্তা করছি, এক্ষুনি তো এলো না। এইটুকু এদিকে মনে হয় পায়ের শব্দ শোনা যাচ্ছে, তার ওইদিকে আসছে। এই তো তোর এদিকেই আসছে, এই তো তোর এদিকেই আসছে। এই না ব্রাহ্মণ, এই না ব্রাহ্মণ, তোমার ছেলেকে আমরা পাতাল করে হেঁটে জোর করে নিয়ে চলে এসেছি, তোমার ছেলেকে আমরা পাতাল করে হেঁটে জোর করে নিয়ে চলে এসেছি। দাও দাও দেখি, দাও আমার সন্তান করে দাও, তো দেখি দেখি। এই না ব্রাহ্মণী, এই নাও তোমার সন্তানকে কোলে নাও। আয় বাবা, আমি জন্ম দেওয়ার পর থেকে কোন ছেলের মুখে মা ডাক শুনতে পাইনি বাবা। আই বাবা আর কোলে আই, আমি তুমি বদন করে চুম্ব খাবো বাবা। আই বাবার কোলে আই। ওহে ব্রাহ্মণ, ওহে ব্রাহ্মণ, তুমি আমার পরম ভক্ত, তুমি আমার পরম ভক্ত। তাই পুণ্যকালে ফিরে পেলে তোমার সে মৃত সন্তান। এবার মনের সুখে স্ত্রী পুত্র নিয়ে দিন যাপন করো, এবার মনের সুখে স্ত্রী পুত্র নিয়ে দিন যাপন করো। আরে পৃথিবীর সকল মানুষকে বলি, আরে পৃথিবীর সকল মানুষকে বলি যে শত্রুকে কোনোদিন ছোট মনে করো না, শত্রুকে কোনোদিন ছোট্ট মনে করো না। আর এই অহংকারকে কোনোদিন দেহে বাসা বাঁধতে দিও না, এই অহংকারকে কোনোদিন দেহে বাসা বাঁধতে দিও না। নইলে নইলে বীর অর্জুনের মতো দর্প